ঝুরা মাছের একটা চচ্চড়ি করব। আর ঝুরা মাছের চচ্চড়িটা আমি বেশিরভাগ চেষ্টা করি হাতে মেখে রান্না করার। হাতে মেখে রান্না করলে না সেই স্বাদ হয়, ভীষণ মজা হয়। এই জন্য আমি ভাবলাম যে আজকে হাতে মেখে রান্নাটা করি, যেটা একটু সময়ের প্রয়োজন, সবকিছু কেটে কুটে বেটে গুছাই নিতে। আর এখানে কিন্তু আমি বাটা মশলাও ব্যবহার করেছি, গুঁড়া মশলা ব্যবহার করেছি, লবণ হলুদ একটু গোলমরিচ গুঁড়া দিয়েছি। তো সব কিছু দিয়ে একত্রে এটা বেশ সুন্দর করে মেখে নিতে হবে। একটু আদা বাটা, একটু জিরা বাটা, একটু রসুন বাটা, বেশ সুন্দর করে নিয়ে তেলও দিয়ে দিয়েছি। বেশি ঝোল রাখবো না, একদম চচ্চড়ির মতো হবে, ভীষণ ভালো লাগে তাই না বলো? হ্যাঁ, ঝুরা মাছের চচ্চড়িটা অনেকদিন পরে, এটা জাস্ট আর মাছটা আনা হয়েছিল টাটকা, এনে খাইলে হয়তো আরো মজা হইতো। আর রান্না করবো শীতকালে কিন্তু সবজি খেতে বন্ধ লাগে না, বিভিন্ন রকমের সবজি বিভিন্ন রকমভাবে রান্না করা যায়। তাই আজকে আমি বাসায় রান্না করলাম মাংস দিয়ে সবজি। তো এই সবজিটা রুটি দিয়েও খাওয়া যাবে, ভাত দিয়েও খাওয়া যাবে। তো ভাবছি সবজির পরিমাণটা একটু বেশি করে রান্না করব, যাতে আবার সকালেও হয়ে যায়। তো তার জন্য একটু বেশি করে সবজি নিলাম। আর রান্না করতে কিন্তু আমি ভীষণই পছন্দ করি, আর যে কোনো রান্না আমি খুব সুন্দর করে রান্না করতে পারি। সেটা তো আপনারা আমার স্বামীর মুখে বা আপনাদের দাদার মুখেই শুনেছেন যে সে মানে আমার হাতে রান্না কতটা পছন্দ করে। আর আমি বেশ সুন্দর করে রান্না করি সবজি দিয়ে মাংসটা, আর সে খুব পছন্দ করে তৃপ্তি করে খায়। আমার ভীষণ ভালো লাগে, কারণ আপনাদের দাদা আগে একদমই সবজি খেত না। আমি বিভিন্ন রকমভাবে রান্না করতে করতে ট্রাই করতে করতে সে এখন সবজি খেতে ভীষণ পছন্দ করে। তো যাই হোক, এটা রান্না করব। আর রান্না করতেছি ওই পাশেও কিন্তু আরেকটা তরকারি হচ্ছে, আবার ওখানে রান্না করতেছি বেশি করে টমেটো দিয়ে আলু দিয়ে ঝুরা মাছের একটা চচ্চড়ি করতেছি। তো ওর রান্নাটাও প্রায় কমপ্লিট, এখনও অনেকটা জল আমি একদমই রাখবো না, মানে কোনো ঝোলই রাখবো না, একদম সব শুকিয়ে ফেলবো। তার জন্য আবার আরেকটু ওয়েট করতে হবে। আর দেখুন কালারটা যে কি দারুণ আসছে বন্ধুরা, স্মেলটা ভীষণ সুন্দর। হাতে মাখা এই যে মাছের চচ্চড়িটা, এই মাছের চচ্চড়িটা কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা অনেকে হয়তো বা বাসায় খেয়েছেন, যারা খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর বেশি দেরি করবো না, তার খিদে লেগে গেছে, তাকে খেতে দিব। আবার সে ওয়েট করে বসে আছে অনেকক্ষণ ধরে, মাঝে মাঝে আমাকে একটু ক্যামেরা ধরে হেল্প করতেছে। তো চলো তাকে খেতে দিই, কথা না বাড়াই আর। তো রান্না দুটো কেমন হয়েছে একটু খেয়ে বলো তো। সবজি দিয়ে মাংস আর ঝুড়ো মাছ দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি। সকাল সকাল ভালো হয়েছে, সবজি দিয়ে মাংসটা ভালো হয়েছে। এবারে চচ্চড়িটা খেয়ে দেখো তো। এটাও ভালো হওয়ার কথা। অনেক টমেটো দিয়েছে, টমেটো আলু ঝুরা মাছ। খাওয়ার মতো বেস্ট কোনটা? সবজি দিয়ে মাংসটা বেস্ট, আর ঝোলা মাছটা ভালো লাগছে না। ভালো কিন্তু বেস্ট ওটা হয়েছে, তাই তো? আচ্ছা তাহলে তুমি এনজয় করে খাও। হ্যাঁ, আমার কাজ আছে, আমি সেই কাজগুলো করি।